স্টার জলসার সরগরম নতুন নতুন ধারাবাহিকে। একদিকে আসছে নতুন ধারাবাহিক, অন্যদিকে বদলে যাচ্ছে মুখ্য চরিত্র। সদ্য শুরু হয়েছে কুমকুম। নায়ক নায়িকার মধ্যে বিবাদ, অশান্তি, সিরিয়াল আরম্ভ হওয়া এখন ট্রেন্ড। ছক ভাঙছে। আদ্রিত অনুষ্কার বন্ধুত্বের মাধ্যমে কাছাকাছি আসবে তারা, তারপর বিয়ের মণ্ডপে। তবে এত সহজে সেই দৃশ্য আসবে না। ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হবে তাদের। নোরা তাদের মধ্যে হাইফেন। কুমকুম চেষ্টা করবে চর্মশ্রী সুহাউসকে নতুন ভাবে দাঁড় করাতে। জুতোর নকশা বদলে দেবে। নায়ক ভাবে নায়িকা স্বপ্ন দেখছে, সেই স্বপ্নই একদিন সত্যি হবে, কথা দেয় নায়িকা। জমে উঠেছে গল্প। কয়েক মাস আগে আরম্ভ হয়েছিল শুধু তোমারই জন্য। তারপরে জানা যায় গল্পের নায়িকা দীপান্বিতা রক্ষিত এবং প্রাক্তন নায়ক শুভ্রজিৎ সাহার মধ্যে মনোমালিন্য দাদা বেঁধেছে। তাই কাজ করতে অসুবিধে হচ্ছে শুভ্রজিতের। এরপরে দুর্ঘটনা ঘটে তার। শুটিং করতে গিয়ে টর্ন লিগামেন্ট ছিঁড়ে যায়। হুইল চেয়ারে বসেই অভিনয় করছিলেন। অবস্থা শোচনীয় হওয়ায় বাধ্য হন প্রজেক্টটা ছাড়। নতুন নায়ক সায়ন। প্রমোতে দেখা যায় রাহি নেশা করে রাহুলের গায়ে পড়ে যায়, বলে তাকে ভালোবাসে, যা দেখে মেনে নিতে পারেননি দর্শকরা। কেউ বলেছেন এই দৃশ্যটাই দেখতে চেয়েছিলাম, যখন হলো তখন আসল রাহুলই নেই। চরম ট্রোলের শিকার সায়ন। অনেকেই বলেছেন শুভ্রজিৎকে ফিরিয়ে আনা হোক, সুস্থ হলে যেন ফিরে আসে। শুভ্রজিতের জায়গায় সায়নকে মানতে পারছেন না তারা। সূত্রের খবর সায়ন এই বিষয়ে মুখ খুলেছেন, কিন্তু প্রতিবাদ করেননি। তিনি বলেন, আমি খুব একটা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না, ফলে ঠিক কি ঘটেছে সেটা জানি না। আর এটা ঠিক ট্রোলিং নয়। একটা তো সেট আপ ছিল, একটা মুখ দর্শক এতদিন দেখে এসেছে, তাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। ফলে এখন মানিয়ে নিতে একটু অসুবিধে হচ্ছে। একটু সময় তো লাগবেই। তারা যে লিখেছেন সেটা তারা তাদের ক্ষোভ বা কষ্টের জায়গা থেকে লিখেছেন। আমাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলেনি। পুরোটাই শুভ্রজিৎ সাহাকে ফিরিয়ে আনার আবেদন। আমাকে ট্রোল করার মতো লোক খুব একটা নেই। আমাকে নিয়ে ট্রোলিং এর খুব একটা জায়গাও নেই। তিনি বলেন, এটা তো হওয়ারই ছিল, এটা তো হতোই। আজ আমি যদি কোনো চরিত্র করতে করতে ছেড়ে চলে যেতাম, তখনও একই জিনিস ঘটতো। আমি এটা নিয়ে খুব একটা চিন্তিত নই। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আমাকে পালন করতে হবে। আশা করছি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবো। একটু সময় দেওয়া প্রয়োজন, মানুষ এটা ঠিকই গ্রহণ করবে। সায়নের পাশে দাঁড়িয়েছে শুভ্রজিৎ। তিনি লেখেন, আপনাদের মধ্যে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। আমি বুঝতে পারছি রাহুল চরিত্রটির সঙ্গে আপনাদের আবেগ জড়িয়ে আছে, আর সেটা খুবই স্বাভাবিক। কারণ প্রথম থেকে এই চরিত্রে যে মুখটাকে দেখে আপনারা অভ্যস্ত, সেটা হঠাৎ করেই বদলে গেলে সেটা মেনে নিতে একটু অসুবিধে হওয়াটাও স্বাভাবিক। আমি আপনাদের সেই আবেগকে সম্মান করি এবং সম্পূর্ণ বুঝতে পেরেছি। একটা কথা মনে রাখবেন, দ্য শো মাস্ট গো অন। আমাকে ছাড়াও এই শো এর সঙ্গে আরো অনেক মানুষ জড়িয়ে আছেন। তাদের পরিশ্রম, তাদের স্বপ্ন, তাদের জীবিকা এই শো এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই শো এর সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত নিজেদের সেরাটা দিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছেন শোটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই আমার অনুরোধ, তাদের এই প্রচেষ্টা এবং পরিশ্রমকে সম্মান করুন। রাহুল চরিত্রে যিনি এসছেন তাকে দয়া করে ট্রোল করবেন না। প্রথমে মেনে নিতে একটু অসুবিধে হলে তাকে একটু সময় এবং সুযোগ দিন। বিশ্বাস করুন, প্রত্যেককেই নিজেদের সেরাটা দিয়ে আপনাদের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তাই কারো বিরুদ্ধে খারাপ মন্তব্য বা নেতিবাচকতা ছড়াবেন না, এটা আমার আন্তরিক অনুরোধ। তার পোস্টেও দর্শকরা কমেন্ট করেছেন তিনি সুস্থ হয়ে যেন আবার ফিরে আসেন। তিনি কথা দিয়েছেন রাহুল চরিত্র না হলেও নতুন কোনো চরিত্র এবং নতুন কোনো গল্পে তিনি আবার ফিরে আসবেন। তাই সবাইকে যেন সম্মান করা হয় এবং সায়নকে মেনে নিয়ে কাজটা যেন ভালোভাবে চালিয়ে যেতে পারেন, সেই অনুরোধই রেখেছেন তারা।